নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ দেখো সকাল সকাল আমি দা নিয়েই চলে এসেছি লাউ খাওয়া ডাল কাটতে, আর সেটা তোমাদের আজকে শেয়ার করলাম। এই দেখো সকাল সকাল চলে এসেছি লাউ খাওয়াটা কাটবো বলে। সকালবেলা কি রান্না করব সেটা নিয়ে একটু চিন্তাতে ছিলাম, বাজার যাওয়া হয়নি কদিন, তাই ভাবলাম আজকে লাউ খাওয়াটা একটু কেটে ফেলি, বাড়ির লাউ খাওয়াটা ওটাই আজকে রান্না করব। আর কিছু বাড়িতে হালকা সবজি রয়েছে, সেটাই রান্না করব। তো চলো লাউ খাওয়াটা কেটে ফেলি। এই দেখো লাউ খাওয়াটা আমি এতটা কেটে ফেলেছি, এইটা হলে আমাদের বাড়ির সবাইকারই মোটামুটি হয়ে যাবে। লাউ গাছগুলো দেখো খুব সুন্দর নরম, গাছে একদম ডগ ডগ কেটেছি আমি। আর এই দেখো ভেড়াটা দিয়ে দিয়েছি জ্বালন বনের কাছেই। দেখো গাছটা খুব সুন্দর হয়েছে। অনেকে আসছে কিনে নিতে, বলে লাউ খাড়া মাগছে, 10 টাকা করে বিক্রি করছি। বাড়িতেও খাওয়া হচ্ছে, টুকটাক বিক্রিও হচ্ছে, নিজেদের হাত খরচা। আর দেখো লাউ খাওয়াটা না আমার শাশুড়ি মাকে বনাতে দিয়েছি, আর আমি রান্নাটা চাপাবো। তেমন কিছু ছিল না, 3টে উচ্ছে ছিল আর আলু 2টো দিয়ে আমি উচ্ছে আলু ভাজা করে ফেলবো। সবজি তেমন নেই, তাই উচ্ছেটা পড়েছিল, আজকে উচ্ছেটাই ভাবলাম ভেজে ফেলি। আলু দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে সবাইকার হয়ে যায় সব বেশ মোটামুটিভাবে, তাই উচ্ছে আলু ভাজা করে ফেলবো। আর দেখো আমি সেটা শেয়ার করলাম তোমাদের, উচ্ছে আলু ভাজাটা। দেখো তেলের উপরে আমি নুন হলদি মাখিয়ে রেখেছিলাম উচ্ছে আলুটাকে, আর সেটা কড়াতে তেল দিয়েই আমি ভাজাটা চাপিয়ে দিয়েছি। এতে একটু পোস্ত দিলে খুবই ভালো হতো, বাট পোস্ত বাড়িতে নেই, আবার কি এতবেলা পোস্ত আনতে যাবো, তাই আপাতত উচ্ছে আলু ভাজাটা এমনিই আমি করে ফেলতেছি। দেখো অলরেডি আমার ভাজা চাপিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নেড়ে নেব। আর আমাদের উচ্ছে আলু ভাজাটা একটু তার মধ্যে ভালো করে একটু ভাজা খায়, তাই প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ বলতে জল দিইনি, এমনি লেড়ে চাপা দিয়ে দিয়েছি, বাস এতেই অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমার। আর দেখো প্রথম রান্নাটা কমপ্লিট হয়েছে, এবার আমি দ্বিতীয় রান্না করব, কেন উচ্ছে আলু ভাজা আর খাড়া দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তাই আমি 2টো বড়ি বাড়িতে ছিল, অল্প পরিমাণে বড়ি ভাজা করে নিয়েছি। দেখো ভাজাটা আমার অলরেডি হয়ে গিয়েছে, দেখতে থাকো তোমরা বন্ধুরা। দেখো বড়িটা আমি ভেজে নিয়েছি। শীতকালে বড়ি তো দিয়েছি আমি, প্রথম যা শীত পড়েছে বড়িটা দিয়ে দিয়েছিলাম। যখন কিছু না থাকলে বড়িটা ভাজা হয়ে যায়। আর তোমাদের দাদা না বড়িটা খুব ভাজা পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, তাই বড়িটা অনেক দিন আগে দিয়ে দিয়েছিলাম। আর দেখো বড়িটা ভাজা করে ফেলেছি, উচ্ছে আলু ভাজাটাও হয়েছে। আর এবারটা আমি একটু টমেটো 2টো ছিল, তাই বড় বড় টমেটো 2টো ছিল, আমি না টমেটো চাটনি একটু করে ফেলবো, কারণ একটু চাটনি হলে একটু বেশ ভাতটা খাওয়া যায়। ভাত খাওয়ার পরেও আমার ছেলে একটু চাটনিটা পছন্দ করে, তাই দেখো টমেটোটা না আমি একটু শুকনো লঙ্কা দিয়ে এমনি একটু লেটে নিচ্ছি, একটু নুন দিয়েছি। আর দেখো নুনটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব, কারণ টমেটোটা গলে গেলে টেস্টটা ভালো হয়, তাই আমি একটু চাপা দিয়ে দিয়েছি। দেখো চাপা দিয়ে দিয়েছি, এবারটা আমি তুলে নিচ্ছি। দেখো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিয়েছি, একটু সমড়ে নেব। টমেটোটাকে হালকা অল্প পরিমাণেই তেল দিয়েছি, এবার একটু ফুটন দিয়ে দেবো, কারণ ফুটনটা দিলে না টমেটোর চাটনিটা খুব সুন্দর টেস্ট লাগে, তাই আমি হালকা করে ফুটন দিয়েছি। আর এই যে তুলেছিলাম টমেটোটা, সেটা এবার দিয়ে দেবো ভালো করে। দেখো দিয়ে দিয়েছি, ফুটনটা আমার পেকে গিয়েছে, তাই আমি ভালো করে দিয়ে দিয়েছি টমেটোটা। এবারটা একটু ভালো করে নেড়ে নেব, ধোঁয়া উঠে গিয়েছে। দেখো আমার অলরেডি হয়ে গিয়েছে মোটামুটি। এটা বাতাসা ছিল বাড়িতে, চিনিটা আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে বাড়িতে চিনিটাও ব্যবহার করতে পারেন। যাই হোক আমি চিনিটা না ব্যবহার করিনি, বাতাসাটা ছিল বাড়িতে, তাই ভাবলাম আজকে বাতাসা দিয়েই করে ফেলবো, আমি তাই অল্প পরিমাণে বাতাসা দিয়ে দিয়েছি।
দেখো সবটা দিইনি, অল্প পরিমাণ দিয়েছি। এবার বাতাসাটা না ভেঙে নেব, কারণ বাতাসাটা গলে গেলে খুব সুন্দর টেস্ট লাগবে। চিনি দিলে ভালো হতো না, চিনিটা নেই বাড়িতে, তাই যা ছিল তাই টুকটাক রান্না করে ফেলতেছি। দেখো বাতাসাটা ওটা গলে গিয়েছে, একটু ভালো করে ভেঙে নিচ্ছি। দেখো ভাজা অলরেডি করে দিচ্ছি, দেখো রস বেরিয়ে গিয়েছে টমেটোরে। এরকম রান্না করলে সত্যি টেস্টটাও খুব সুন্দর হয়। হালকা করে জল দিলে বাস, তার আগে আমি ভালো করে নেড়ে নেব, কারণ বাতাসাটা গলে গেলে রসটা বেরিয়ে গেলে আরও টেস্ট ভালো হয়। তাই কাজু কিশমিশ দিলে খুব ভালো হতো, বাট বাড়িতে কিছু নাই, যেটুকুন ছিল তাতেই আমি মোটামুটি চাটনি একটা করে ফেলেছি। এটা একটু হলদি দিয়ে দেবো কালারের জন্য। ফাইনালি একটু চাপা দিয়ে দেবো, তাহলে সিদ্ধটা ভালো করে হয়ে যাবে। হয়ে গেছে, দেখো আমি চাপা দিয়ে দিলাম। এই দেখো চাপাটা আমি তুলে নিচ্ছি, হালকা পরিমাণে চাপা দিয়েছি, খুব বেশিক্ষণ দিইনি, কারণ বসে লেগে যাবে নিচে। দেখো আমার হয়ে গেছে চাটনি, একটু ভালো করে নেড়ে নেব, বাস চাটনি কমপ্লিট। না আর একটু বাকি আছে, রসটা না বসে বসে গিয়েছে, আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো, কারণ তাহলে একটু রস থাকলে ভালো লাগবে এই চাটনিটা। তাই আমি একটু অল্প করে একদম জল দিয়ে দেবো। দেখো একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, বাস অল্প দিয়ে দিলেই হবে। এবার জলটা হালকা মারা গেলেই বাস তুলে নেব, টমেটোর চাটনিটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এবারটা না আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। দেখো চাটনির কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন ভালো লাগছে, টেস্টটাও খুব ভালো হবে, কারণ চাটনি আমি এরকম অনেকবার রান্না করেছি আর আমার ছেলের খুব পছন্দ। যাই হোক, এইদিকে দেখো আমি না এদিকে চাটনি তুলে রেখেছি, আর এদিকে লাউ খড়াটা সিদ্ধ করতে দিয়েছি। দেখো চাটনিটা বসে বসে গিয়েছে, আর আমার ছেলের জন্য না চাটনিটা দিচ্ছি, কারণ আমার ছেলে একটু ঘুরে ঘুরে চাটনিটা খাবে। স্কুল ছিল, আজকে ছুটি হয়ে গিয়েছে তাড়াতাড়ি, জানুয়ারি মাসে তো একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে, তাই চাটনিটা দিয়ে দিয়েছি ছেলেটাকে। আর দেখো লাউ খাওয়াটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, যেটা তোমাকে প্রথমেই রেখেছিলাম, সিদ্ধ করতে দিয়েছি নুন হলদি দিয়ে। আর এটা এবার সেই লাউ খাওয়াটাকে আমি সমড়ে নেব। এই দেখো কী কী দিয়েছি, ফুটন, শুকনো লঙ্কা আর মশলা বাটা। দেখো তেলের উপরেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ একটু আদা রয়েছে, আর আদা একটু ভাজা হলে একটু ভালো গন্ধটা হয়, নাহলে আদা গন্ধ করে বেশি। দেখো এটা আমি হলদি, জল, একটু নুন দিয়ে দেবো, হালকা করেই নুন দেবো, বেশি দেবো না। দেখো হয়ে গেছে। আর তোমাদের আজকে কী রান্না করেছি সেটাই শেয়ার করছি। খুব ভালো রান্না করতে পারিনি আমি, কারণ টাইমটাও কম হয়ে গিয়েছে, ছেলে চলে এসেছে, তাই আমি আপাতত লাউ খাওয়ার তরকারি, আর বাড়িতে খুব একটা সবজি ছিল না, তাই টুকটাক দিয়েই আজকে রান্নাটা সারলাম। দেখো অলরেডি লাউ খাওয়াটা আমার হয়ে গিয়েছে, ভালো করে নেড়ে নিয়েছি, কারণ যেহেতু সিদ্ধ করে রাখছি তাই খুব বেশিক্ষণ সিদ্ধ করতে আমাকে হয়নি। আর বাড়ির লাউ খাড়া তো নরম, একদম ডগডগ নিয়েছিলাম, তাই দেখো জল কতক্ষণই বেরিয়েছে, আমাকে জল দিতেই হয়নি। অনেকটা জল বেরিয়ে গিয়েছে, এবারটা আমি হালকা সিদ্ধটা করে নিতে, হালকা মশলাটা মাখিয়ে নিতে পারলেই, আর একটু সিদ্ধ করে নিতে পারলে, জলটা মেরে দিতে পারলেই বাস আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো কতক্ষণই জল বেরিয়ে গিয়েছে। লাউ খাড়া এত নরম, কোনো সারবিহীন আমি লাউ খাড়ার গাছটা লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, যেটা তোমাদের প্রথমেই শেয়ার করেছি। দেখো লাউ খাড়া রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারটা আমি না তুলে নেব। আর একটু জল মরতে হবে, কারণ বেশি জল লাগলে আবার জলসা লাগে। তাই দেখো লাউ খাড়াটা আমার কমপ্লিট, শুকনো শুকনো লাউ খাড়া হয়েছে, হালকা রস রয়েছে, বাট কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার টেস্টটা করে দেখি কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করবে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। অনেক বক করে ফেললাম, আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি অভির বাবাই বলি, আমি আমার ছেলের নাম অভি, আর তার বাবাই বলে ডাকি। যাই হোক, তোমার দাদাদের আমি লাউ তরকারিটা দিয়ে আসছি আর ভাতটা দিয়ে এসেছি। এই দেখো, এবার তোমাদের দেখাচ্ছি আমার ছেলে আর তার বাবা ভাত খেতে বসেছে।
তাও আবার রোদে। এই শীতকাল পড়লেই তারা বাবা ছেলে বেশিরভাগই রোদে খায়, আর আমি বাড়ির ভিতরে। তারা ভাত খাচ্ছে, ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি। যাই হোক, এবার আসি আজকের মতো। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি, আবার দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, ধন্যবাদ।